ওয়াশিংটন আর তেল আবিব যখন ইরানকে সম্পূর্ণ বিধ্বস্ত দাবি করে বিজয় উল্লাসে মত্ত, তখনই পারস্য উপসাগরের ছায়া ঘেরা টানেলে রচিত হচ্ছে ভিন্ন এক মহাকাব্য। পেন্টাগনের তথাকথিত সবচেয়ে শক্তিশালী সামরিক হেডকোয়ার্টার এবং হোয়াইট হাউসের সমস্ত দম্ভকে চূর্ণ করে দিয়ে নীরবে জেগে উঠছে ইসলামী বিপ্লবের রক্ষক ইরানের ক্ষেপণাস্ত্র সাম্রাজ্য। নিউ ইয়র্ক টাইমস এবং লা মদের এক বিস্ফোরক গোয়েন্দা প্রতিবেদনে ফাঁস হয়েছে আসল সত্য। মার্কিন রণতরী অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানকে বছরের পর বছর অকার্যকর করে দেওয়ার যে বড়াই করেছিল, তা এখন স্রেফ ফাঁকা আওয়াজ। মিথ্যার রাজা ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সামরিক শক্তি এখন ধূলিসাৎ, কিন্তু মার্কিন গোয়েন্দাদের গোপন ফাইল বলছে ইরান এখনও তাদের 70% মোবাইল ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং শত শত ব্যালিস্টিক মিসাইল সম্পূর্ণ অক্ষত রেখেছে। সবচেয়ে ভীতি জাগানো তথ্য হল পাহাড়ের বুক চিরে তৈরি ইরানের সেই রহস্যময় ভূগর্ভস্থ মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র নগরীগুলোর 90%ই সচল হয়ে উঠেছে। হরমুজ প্রণালীর পাশে থাকা 33টি ঘাঁটির 30টিতেই আবার গর্জে ওঠার অপেক্ষায় রয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। পেন্টাগনের চোখে ধুলো দিয়ে ছায়ার আড়ালে থাকা এই বিধ্বংসী অস্ত্র ভাণ্ডার মধ্যপ্রাচ্যে যে কোনো মুহূর্তে আবারও আগুন ছড়াতে প্রস্তুত। আঘাত যত তীব্রই হোক, ইরানকে যে থামানো অসম্ভব, এই পুনরুত্থান তারই অকাট্য প্রমাণ। বন্ধু সেজে বুক ফুঁড়ে দেয়া এক চরম বিশ্বাসঘাতকতা, নাকি মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে ইরানের সবচেয়ে চতুর চাল? ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমসের এক বিস্ফোরক অনুসন্ধানে ফাঁস হলো এমন এক তথ্য যা আবুধাবি থেকে ওয়াশিংটন পর্যন্ত পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি গোপন নেটওয়ার্ক ব্যবহার করে চীনের অত্যাধুনিক স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তি সংগ্রহ করেছে আইআরজিসি। নিষেধাজ্ঞার শেকল ছিঁড়ে পারস্য উপসাগরে এক ভয়ঙ্কর গোপন প্রযুক্তি নেটওয়ার্ক গড়ে তুলেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। চরম বিস্ময়ের বিষয় হল যে সংযুক্ত আরব আমিরাতের ফ্রি ট্রেড জোন ব্যবহার করে ইরান চীনের স্যাটেলাইট অ্যান্টেনা ও ড্রোন প্রযুক্তি সরবরাহ করেছে। সেই আবুধাবি আর দুবাইকেই পরে ইরানি ড্রোন ও মিসাইলের বিধ্বংসী অগ্নিবৃষ্টির লক্ষ্যবস্তু বানানো হয়েছে। সাংহাই থেকে দুবাই হয়ে ওমানের ভুয়া জিপিএস সিগন্যাল ছড়িয়ে ঘোস্ট শিপ বা ভুতুরে জাহাজে করে বিষাক্ত সরঞ্জাম পৌঁছে গেছে ইরানের গোপন ঘাঁটিতে। চীনা প্রযুক্তির ডানায় ভর করে ইরান এখন মহাশূন্য থেকে মার্কিন ঘাঁটি আর উপসাগরীয় দেশগুলোর ওপর শকুনের নজর রাখছে। একদিকে চীনের গোপন ইন্ধন, অন্যদিকে আমিরাতের অসতর্ক বুকের ওপর পা রেখে ইরানের এই বিধ্বংসী পুনরুত্থান প্রমাণ করে যে ছায়ার আড়ালে থাকা এই পারমাণবিক শক্তিকে দমানো এখন প্রায় অসম্ভব। ঘড়ির কাঁটায় মাত্র 6 সপ্তাহের যুদ্ধবিরতি, কিন্তু এর আড়ালেই চলছে এক ভয়ঙ্কর খেলা। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ছাড়খাড় হয়ে যাওয়া ছাইভস্ম থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠছে ইরান। সিএনএনের এক বিস্ফোরক প্রতিবেদনে জানা গেছে মার্কিন চোখ রাঙানি উপেক্ষা করেই গোপনে শুরু হয়ে গেছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন। 4টি সূত্র সিএনএনকে জানিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, লঞ্চার এবং গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে দ্রুত অগ্রগতি করছে। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আবারও ইরানের বিরুদ্ধে বোমা হামলা শুরু করেন, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য ইরান বড় এক হুমকির কারণ হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানকে ফাঁপড়ে ফেলা গেছে ভেবে হোয়াইট হাউস যখন মুচকি হাসছিল, ঠিক তখনই নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করে নিয়েছে তেহরান। পর্দার আড়াল থেকে রাশিয়া ও চীনের গোপন যন্ত্রাংশের যোগান এই আগুনে ঘি ঢালছে। দুইটি গোয়েন্দা সূত্রের দাবি, চলমান সংঘাতের মধ্যেও চীন ইরানকে এমন কিছু যন্ত্রাংশ সরবরাহ করেছে যেগুলো ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে অভিযোগ করেছেন চীন ইরানকে ক্ষেপণাস্ত্র উৎপাদনের যন্ত্রাংশ সরবরাহ করছে। তবে এসব অভিযোগের বাস্তব কোনো ভিত্তি নেই বলে দাবি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। ডোনাল্ড ট্রাম্প যখন আবারও বোমা হামলার হুমকি দিচ্ছেন, ঠিক তখনই রুদ্ধদ্বার বৈঠকে কপালে হাত তুলছেন মার্কিন কর্মকর্তারা। কারণ আর মাত্র 6 মাসের মধ্যেই ইরান তার পূর্ণাঙ্গ ড্রোন হামলার ক্ষমতা ফিরে পাবে। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর মাথার উপর এখন ঝুলছে ইরানি ড্রোনের অদৃশ্য খাঁড়া। একের পর এক আঘাতেও ইরানকে যে দমানো সম্ভব নয় তা আজ স্পষ্ট। ধ্বংসস্তূপের নিচ থেকেই ইরান জানান দিচ্ছে যুদ্ধ থামেনি, আসল ঝড় তো কেবল শুরু। তথাকথিত যুদ্ধবিরতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লেবানন সীমান্তে এখন চলছে হিজবুল্লাহর মহাপ্রলয়। প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত আক্রমণের মুখে টিকতে না পেরে অনেক জায়গাতেই রণক্ষেত্র ছেড়ে পিছু হটছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের আগ্রাসী হুঙ্কারের বিপরীতে হিজবুল্লাহর একের পর এক নজিরবিহীন এবং বিধ্বংসী হামলায় খড়কুটোর মতো উড়ে যাচ্ছে তেল আবিবের দম্ভ। মাত্র 24 ঘন্টার এক মহাপ্রলয়ে ইসরায়েলি বাহিনীর বুক কাঁপিয়ে 12টি ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। যে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ইসরায়েল তাদের অভেদ্য দুর্গ বলে দাবি করত, হিজবুল্লাহর সুনির্দিষ্ট নিশানায় তা এখন জ্বলন্ত ধ্বংসস্তূপ। ইসরায়েলি বাহিনীর গর্বের 4টি আয়রন ড্রোম লঞ্চারকে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় ধুলোয় মিশিয়ে দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। শুধু তাই নয়, হিজবুল্লাহর ড্রোন রুখতে বসানো 3টি অত্যাধুনিক ড্রোন ডোম জ্যামিং সিস্টেমও এখন পুরোপুরি বিকল। রণক্ষেত্রের সবচেয়ে চাঞ্চল্যকর মোড় এনে দিয়েছে হিজবুল্লাহর নতুন ফাইবার অপটিক ড্রোন। রাডারে ফাঁকি দিতে পটু এবং ধ্বংস করা প্রায় অসম্ভব এমন প্রযুক্তির এই ড্রোনগুলো এখন ইসরায়েলি সেনাদের জন্য জীবন্ত দুঃস্বপ্ন। ওদিকে দের সিরিয়ান ও বায়াদ্দা এলাকায় হিজবুল্লাহর অনবরত কামান ও ড্রোন হামলার মুখে টিকতে না পেরে ইসরায়েলি সেনাদের দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পিছু হটার এবং বাংকারে লুকিয়ে পড়ার খবর আসছে। হিজবুল্লাহর এই প্রতিরোধ যুদ্ধ প্রমাণ করে দিয়েছে যে ইসরায়েলের অপরাজেয় থাকার দিন শেষ। মধ্যপ্রাচ্য এখন আর ইসরায়েলের একতরফা হামলার মাঠ নয়, বরং হিজবুল্লাহর পাল্টা মারের মুখে ইসরায়েলি সেনাদের পিছু হটার এই দৃশ্য এক নতুন ভূ রাজনীতির জন্ম দিচ্ছে।